পাঁজা। এই মুহূর্তে আজকে দুজন স্পোক্সম্যান আমরা উপস্থিত, শ্রী অরূপ চক্রবর্তী, ডক্টর শশী পাঁজা। এই মুহূর্তে আপনারা জানেন যে 5 সদস্যর দল কলকাতা এয়ারপোর্ট থেকে রওনা হয়েছে, উদ্দেশ্য ত্রিপুরা। এবং ওইখানে আমাদের আরেকজন মাননীয় সাংসদ যুক্ত হবেন, নামগুলো আপনারা জানেন, শ্রী কুণাল ঘোষ, শ্রীমতী সায়নী ঘোষ, শ্রীমতী প্রতিমা মণ্ডল, মন্ত্রী বীরবাহা হাসদা, শ্রী সুদীপ রাহা, আর ওখানে সুস্মিতা দেব। আমরা সেটা মনিটর করছি। কোথায় যাচ্ছেন তারা? একটি অসহিষ্ণুক সরকার ত্রিপুরাতে আছে, সেটা একটি অত্যন্ত হিংসাত্মক ভারতীয় জনতা পার্টির শাসক দলের সরকার রয়েছে। সেইখানে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনারা দেখেছেন, এবং আপনাদের জ্ঞাতার্থে বলা, যারা ডেমোক্রেসির নামেতে দোহাই দিচ্ছেন, যারা গণতন্ত্রের নামে দোহাই দিচ্ছেন, বলছেন গণতন্ত্র বাঁচাও, বাংলায় গণতন্ত্র বাঁচাও। গণতন্ত্রের কি নিদর্শন ত্রিপুরাতে, আমরা সেটা আপনাদের ভিডিও মারফতে দেখাবো, তারপরে আরেকটু কথা বলবো। আমরা ভিডিওটা দেখিয়ে দিই। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। প্রথমত, গণতন্ত্র নেই ত্রিপুরাতে। দ্বিতীয়ত, পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার বনমালীপুর, ত্রিপুরার রাজধানী আগরতলাতে বনমালীপুরেতে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিসের উপরে আক্রমণ এবং পুলিশের উপস্থিতি, স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম। এই ভিডিওটা তার প্রমাণ। ভাঙচুর, এবং যে আমাদের বোর্ড আছে সেটাকে ভাঙচুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে, সেটাকে ভাঙতে হবে, ভাঙছে। আক্রমণ কারা করছেন সেটা নিশ্চয়ই আরও বিস্তারিত বলবো, কিন্তু উপস্থিত আছেন অনেক পুলিশ, যারা একেবারে মিউট স্পেকটেটার্স, দাঁড়িয়ে দেখছেন। হ্যাঁ, হোক, আরেকটু হোক, তারপর আমরা দেখব ব্যবস্থা। এইটা হচ্ছে সেই বনমালীপুর, যেখানে কিন্তু ওই রাজ্যের একজন বিগ ফ্লপ চিফ মিনিস্টার ছিলেন, তার নির্বাচন কেন্দ্র, বিপ্লব দেবের নির্বাচন কেন্দ্র, যাকে এখন পুরস্কার দেওয়া হয়েছে। বাংলায় নাকি বিজেপির সমস্ত কর্মকাণ্ড তিনি দেখবেন। সেই হিংসাত্মক ত্রিপুরা, অসহিষ্ণুক, ডেমোক্রেসির নামগন্ধ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, গতকালকে টুইট করেছেন, শুধু দুঃখ নয়, তীব্র ভাষায় আক্রমণ করে খণ্ডন করেছেন এবং বলেছেন যে গুনস হ্যাভ বিন আনলিশড, পুলিশ ওয়েটিং টু সি, পুলিশ বসে আছে ওখানে দেখছে। এই হচ্ছে ত্রিপুরা। এই ডেমোক্রেসির কথা প্রধানমন্ত্রী বলেছেন পরশু তার টুইটের মধ্যে, যে বাংলায় নাকি ডেমোক্রেসি নেই, এবং তিনি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছিলেন ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং এমএলএর উপরে যে আক্রমণ হয়েছিল, কোনো প্রমাণ ছাড়াই তিনি করেছিলেন, তিনি উস্কে দিয়েছেন। এই বিজেপি উস্কে দিয়েছে, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব উস্কে দিয়েছে। আর আমরা অবাক হয়ে দেখলাম যে রাজনৈতিক দৈন্যতা তো রয়েছে, ভয় রয়েছে, নিজেরা ইনসেকিওর বিজেপি ইন ত্রিপুরা। সেই জায়গা তৃণমূল কংগ্রেসের এই অফিসের উপর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই টুইটে আবার মনে করে দিয়েছেন যে যখন তৃণমূল কংগ্রেস ওখানে গিয়েছিল, কিভাবে তার কনভয়ের উপরেও কিন্তু হামলা হয়েছিল। আজকে যে সদস্যরা যাচ্ছেন
এবং এখন তারা ফ্লাইটে রয়েছেন, খুব শিগগিরই নামবেন। আমরা কিন্তু চোখ রাখছি, এই যে গণতন্ত্র আছে বলছে যারা, আর এইটা গণতন্ত্রের উদাহরণ এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছে। তারা পৌঁছানোর পরে বিগত ইতিহাস আমরা দেখেছি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ব্রুটাল অ্যাটাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে এবং আমাদের আরও যারা প্রচারের জন্য গিয়েছিলেন তাদের উপরে হামলা হয়েছিল। আমরা দেখব আজকে কি ডেমোক্রেসি আপনারা উদাহরণটা রাখছেন, এবং পুলিশের ভূমিকাটা দেখব। সেই শাসক দল এবং সেই শাসক সরকার বিজেপি, আপনাদের কি ভূমিকা থাকবে সেটা আমরা নজর রাখছি। নিশ্চয়ই আমাদের যে দল যাচ্ছে সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা রয়েছেন তাদের অবধি পৌঁছচ্ছে, সেই পার্টি অফিসেও তারা যাবেন। আর যে শাসক সরকার আছে, যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, পুলিশের কাছেও যাবেন, এবং নিশ্চয়ই প্রশাসনের কাছেও পৌঁছবে যে এটা কি করে হয়। আমি সেই পরিপ্রেক্ষিতে ছবিটা দেখাই আপনাদের। এই ছবি যেখানে বলছি বারবার, পুলিশ নীরব দর্শক হয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কোথায় হামলা হচ্ছে? পরিষ্কার তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের এই অফিসে হামলা হচ্ছে। হ্যাঁ, উগ্রতা একদম চরম। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, আবারও পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন না। এই স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেরোরিজম বিরুদ্ধে আজকে আমাদের প্রেস কনফারেন্সের একটি গুরুত্বপূর্ণ কথা আমরা তুলে ধরলাম। এরপরে শ্রী অরূপ চক্রবর্তী বলবেন, আমরা তারপরে আবারও বলবো। ধন্যবাদ ডক্টর শশী পাজা, রাজ্যের মাননীয় মন্ত্রী এবং দলের মুখপাত্র। তিনি এতক্ষণ ব্যাখ্যা করেছেন যে কেন আমরা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত, আর বিজেপি গর্ব করে বলে তারা নাকি পৃথিবীর বিশ্বের বৃহত্তম দল। তো এই বৃহত্তম দল গতকালকে যেটা ঘটিয়েছে ত্রিপুরার বুকে, সেটা সার্টিফাইড লুম্পেন রাজ। কেন সার্টিফাইড লুম্পেন রাজ বলছি? আমরা যারা জনপ্রতিনিধি, আমরা সাধারণত অ্যাটেস্টেশন করি কোনো ডকুমেন্ট সার্টিফিকেশনে। বিজেপি কালকে নিজেদের লুম্পেন রাজকে নিজেরাই অ্যাটেস্টেড করেছে। কে কে করেছেন? প্রথম নাম ভিকি প্রসাদ, তার প্রোফাইল নিজেই বলছেন এ প্রাউড হিন্দু, প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা যুব মোর্চা। তো এই প্রাউড জনতা যুব মোর্চার প্রাউড কীর্তিকলাপটা একটু দেখে নিয়ে আসুন। এই দেখুন, প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। সার্টিফাইড লুম্পেন রাজ এক। দ্বিতীয়ত, একজন জনপ্রতিনিধি নির্বাচিত বিধায়ক আইনসভার সদস্য হন। আইনসভার সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আইনসভার সদস্য যখন আইন হাতে তুলে নিয়ে আইন ভাঙেন, তখন তাকে কি বলবেন? লুম্পেন। হ্যাঁ, দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব। ইনি হচ্ছেন MLA 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই সুশান্ত দেব কালকে এর চেহারা দেখুন। এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে, তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন। শুধু তাই না, সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। এদের কাছ থেকে গণতন্ত্রের বুলি আমাদের শুনতে হবে। তৃতীয়, অসীম ভট্টাচার্য, ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপি ত্রিপুরার জেলার সভাপতি। ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন। এটা হচ্ছে বিজেপি। আমরা বলছি যে এ রাজ্যের বুকে যখন বিজেপির পার্টি অফিস রয়েছে, সেখানে কেউ গিয়ে আক্রমণ করছে না। এ রাজ্যের বুকে যখন কোনো ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন সহমর্মিতার বার্তা দিয়ে। তার প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে একটা রাজ্য যেখানে তৃণমূল কংগ্রেসকে বিজেপি এই রকমের বৃহৎ শক্তি হওয়ার পরও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ 2018 সালে যখন বিজেপি ওখানে ক্ষমতায় আসে, মাথায় রাখবেন সেই সময় 70% পঞ্চায়েত ছিল বিরোধীদের দখলে। যতগুলো পঞ্চায়েত বিরোধীদের দখলে ছিল, সমস্ত কটা পঞ্চায়েত গায়ের জোরে ফোর্সফুলি রিজাইন করতে বাধ্য করেছিল সমস্ত বিরোধীদের। সেই দিন থেকে শুরু হয়েছিল এই সন্ত্রাসের, এবং এই সন্ত্রাসের নায়কের নাম হচ্ছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের ঘরে ব্রাত্য, নিজের মুখ্যমন্ত্রিত্বের পথ চলে গিয়েছে, নিজে দলের মধ্যে অপদার্থতম রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এখন ভারতীয় জনতা পার্টির অন্দরে নিজের স্কোরশিট বাড়ানোর জন্য, যেহেতু তিনি নাকি পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ হয়েছেন,
তাই জন্য এই পরিকল্পিত উস্কানি এবং গুন্ডারাজ করে উনি হয়তো নিজের দলের মধ্যে কিছু ব্রাউনি পয়েন্ট কুড়োতে পারেন, কিন্তু আখেরে যেটা করছেন গোটা ভারতবর্ষে বিজেপির চেহারাটাকেই বেআব্রু করছেন যে এই বিজেপি গণতন্ত্র মানে না, এই বিজেপি রাজনৈতিক শিষ্টাচার মানে না, এই বিজেপি গণতন্ত্রের যে বেসিক ফ্লেভার শতফুল বিকশিত হোক সেই জায়গায় বিজেপি সমূলে কুঠারাঘাত করতে চায়। এবং কালকে যখন আরও শকিংলি যখন ঘটনা ঘটেছে, সমস্ত ত্রিপুরা স্টেট পুলিশ দাঁড়িয়ে থেকে সেই ঘটনায় শুধু নীরব থাকা নয়, কার্যত মদত দান করেছে যাতে ভাঙচুরটা নীরবে নিশ্চিন্ত মনে বিজেপি লুম্পেনগিরি করতে পারে। আমরা বিজেপির ত্রিপুরা পুলিশের ভূমিকা সম্পর্কে অবগত, তার জন্য আমরা যেহেতু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে আমাদের ভয় লাগে। আজকে আমাদের 6 সদস্যের প্রতিনিধি দল গেছেন, তাতে আমাদের সাংসদরা রয়েছেন, তাতে প্রাক্তন সাংসদ রয়েছেন, তাতে আমাদের রাজ্যের মুখপাত্র ছাত্রনেতারা রয়েছেন। আমরা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি, গতবার যে অসভ্য কায়দা, এমনকি থানা জ্বালিয়ে দেওয়ার উপক্রম করেছিল গতবার, থানায় আক্রমণ করে থানা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কার্যত ছিনতাই করে নিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। আমরা নজর রাখছি, যদি এই ধরনের অসভ্যতামির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি জেনে রাখুক আমরা গান্ধীবাদে বিশ্বাস করি। নিশ্চিতভাবে আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন, কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। আমরা বলছি এমন কোনো উস্কানিমূলক কাজ করবেন না, কারণ একটু আগে বিজেপির এ রাজ্যের বুকে নেতা, কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার, তিনি একটি স্টেটমেন্ট করেছেন একটু আগে। তিনি স্টেটমেন্ট করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন। আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না, এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। ভারতবর্ষের রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ, আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। আমি এবার আবার ডক্টর শশী পাজার কাছে মাইক্রোফোন হ্যান্ডওভার করছি, তিনি বাকিটা ব্যাখ্যা করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের অবজারভেশন হচ্ছে, এবং সেটা বাংলা এবং ত্রিপুরার উভয় বাঙালি, বাংলা ভাষা, এই বাংলা ভাষাকে নিয়েও বিভেদ করার চেষ্টা ত্রিপুরা এবং বাংলার মধ্যে। দেখুন, সেখানেও প্রায় ৬৭% উপরে বাঙালি কথা বলেন, বাঙালিরা থাকেন, যদি আমরা 2011 সেন্সাসটাই ধরি। তাহলে এই বিভেদটা কোথায়? কারণ ভারতীয় জনতা পার্টি তো বাংলা এসে বলল যে এইটা বাংলা কিন্তু পররাষ্ট্র ভাষা বাংলাদেশি। তাহলে এই ত্রিপুরাতেও এই রকম একটি আচরণ, বাঙালিদের মধ্যে বিভেদ, বাংলা ভাষা যারা বলছেন ত্রিপুরাতেও বলছেন, বাংলাও বলছেন, এই যে নিজেদের মধ্যে আমাদের মধ্যে একটি অশান্তি তৈরি করার যে প্রয়াসটা, এই অশুভ প্রয়াস, এটা যে কত ন্যাক্কারজনক, এটা যে কতটা ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাই না, এটা কত ম্যালাফাইড, ম্যালিশিয়াস, পারনিশিয়াস, যেটাকে বলে ডেঞ্জারাস, এটা অত্যন্ত ডেঞ্জারাস। এগুলো অত্যন্ত ক্ষতিকারক সমাজের জন্যে, যে কোনো রাষ্ট্রের জন্যে, যে কোনো রাজ্যের জন্যে। এটাও কিন্তু অনেক আগে তৃণমূল কংগ্রেস বুঝতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মাননীয় সাংসদ খগেন মুর্মু যিনি আহত, তাকে সেই সৌজন্য সাক্ষাৎ বলুন কিংবা তিনি গেলেন, দেখলেন তার শরীরটা কেমন আছে, সমস্তটা খবর নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2021-এ তার পায়ের ওই চোটটা তিনি পেলেন, তখন সহানুভূতি তো দূরের কথা, তখন তার ওই আহত অবস্থায় তাকে মক করা হয়েছে, তাকে নিয়ে খিল্লি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। আমরা সেগুলো ভুলিনি, বাংলার জনতাও, মামাটি মানুষ সেটা ভুলেনি। ওটা কি সৌজন্য ছিল? খবর নিয়েছিলেন কেউ? প্রধানমন্ত্রী কি খবর নিয়েছিলেন? উল্টে আমরা দেখলাম তিনি ক্যাটকল করছেন, টন টিটকিরি করছেন। এগুলো তো আমরা দেখেছি। ত্রিপুরাতে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যখন গিয়েছিলেন, আর যখন আমাদের কুণাল ঘোষ এবং সুদীপ রাহার, জয়া দত্ত এরা গিয়েছিলেন, তাদের কি হয়েছিল হাল হকিকত সকলেই মনে রাখবেন। ত্রিপুরাতে গিয়েছিলেন প্রচারেতে, সেখানে মারধর এবং আক্রমণ,
তারপর থানায় না নেয় এফআইআর, না কোনো কিছু, কাউকে ধরা তো দূরের কথা, হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট যে করাবেন, খগেন মুর্মুর ট্রিটমেন্ট হয়, এখানে পুলিশ কগনিসেন্স নাই, ওখানে ত্রিপুরাতে এগুলো হয়নি, হাসপাতালে পর্যন্ত ট্রিটমেন্ট করানো যায়নি, ফিরিয়ে আনতে হলো কলকাতায়, আনা হলো ত্রিপুরার এআইটিসি ওয়ার্কারদের কলকাতায় ট্রিটমেন্টের জন্য। এইটা তো ত্রিপুরার অবস্থা, এই তাদের গণতন্ত্রের উদাহরণ। এবং সেই সময় যেমন অরূপদাও বলছিল, আমিও আগে বলছিলাম, বিপ্লব দেব তিনি ছিলেন দায়িত্বে। বলে এই সবটাই আমরা দেখছি, এবং আমরা এটুকু বলি যে পুরোপুরি নজর রয়েছে এই ভয়ানক ষড়যন্ত্র, টিরানি, যেটাকে বলে ফ্যাসিজম, যার জন্যে তারাই 2023-তে 9 মাস আগে অ্যাসেম্বলি নির্বাচনে ত্রিপুরার সরিয়ে দিলেন বিপ্লব দেবকে, আবার নিয়ে কারণ তারা আর পাচ্ছিলেন না, বিজেপি সেই বদনামটা নিতে পারছিল না, এতটাই ফ্যাসিজম ছিল তার রাজত্বে। তাকে আবার অবশ্য বাংলায় এখন রিইনস্টেট করা আছে। আর এই ত্রিপুরাতে এখানে মানুষের জনরোষে বিজেপি ওটাকে বলছে তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে, মানুষের জনরোষ থাকবে তো। 100 দিনের টাকা বন্ধ করেছেন, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন, টাকা দেননি, দিদি দিলেন, বাড়িগুলো তৈরি হলে এই প্লাবনেতে ভাসিয়ে যেত না। আর এই ত্রিপুরাতেই দেখবেন মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানরেগা ফান্ডস, ওখানে মানরেগা ফান্ডস প্রমাণিত, সেইগুলো নিয়ে 9-6 হয়েছে, সব হয়েছে, কই ওখানে তো টাকা বন্ধ হয়নি, ওখানে তো ডাবল ইঞ্জিন হয়নি। সেই আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো জন্য যে টাকা বরাদ্দ ছিল ত্রিপুরাতে, ওইখানে দুর্নীতি চুরি হয়েছিল বিপ্লব সময়। সবটাই আমরা মনে রেখেছি এবং সবটাই মনে করে দেব মাধ্যমেও, বাংলা এবং ত্রিপুরাকেও আমরা কিছু ভুলিনি। উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল কংগ্রেসের এই পশ্চিমবাংলায় আপনারা বঞ্চনা করেছেন, করতে গেলে আক্রমণ করেন, হিংসাত্মক আক্রমণ সহ্য না করতে পেলে হেরে যাচ্ছেন। বার তাই ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আক্রমণ। আমরাও জানি বিজেপির 40% যেটা ছিল ত্রিপুরা 11%-এ নেমেছিল 2023 অসফল কংগ্রেস সে সমস্তটা বোঝে। সুতরাং আমরা এই মুহূর্তে এই তথ্যগুলো স্টেট স্পন্সার্ড পলিটিক্যাল টেররিজম, দ্বিতীয় লুম্পেনরা এবং বিধায়ক, নির্বাচিত বিধায়ক যিনি শপথ নেন তার গতকালকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বনমালীপুর ত্রিপুরা আগরতলাতে হয়েছে এবং আমাদের যে ডেলিগেশন গেছে তাদের প্রতি কতন্ত্রিক আচরণ হবে তার উপরে আমাদের নজর রয়েছে। আমরা আরো একটা জিনিস জানতে চাই, এর আগে যখন এই লুম্পেনগিরি হয়েছিল, আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ির আক্রান্ত হয়েছিল। কজন ব্যক্তি যারা বিজেপির কার্য তাদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এফআইআর করেছিল এবং তাদের কতজন জেল খেটে। গতবার আপনাদের মনে থাকবে সুদীপ রাহা ছাত্রনেতা, জয়া দত্ত, সায়নী ঘোষ সহ আমাদের সমস্ত প্রতিনিধি আক্রান্ত হয়েছিলেন। সুদীপের মাথা ফেটে গিয়েছিল, জয়াকে রক্তাক্ত করা হয়েছিল। কজন বিজেপির কার্যকর্তা যাদের আইডেন্টিফাইড তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছিল, তাদেরকে জেল কাটতে হয়েছিল। এই যে নেতারা এখন বড় বড় হুঙ্কার দিচ্ছেন, সুকান্ত মজুমদার 24 ঘন্টা টাইম দিলাম, অমুক টাইম দিলাম, ও সুকান্ত বাবু, এখানে যাদের কাছে জনরোষ হচ্ছে, বাংলার মানুষ, আমরা আইন হাতে তুলে নেওয়াকে কখনোই সমর্থন করি না। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন, শুধু তাই নয়,
মুখ্যমন্ত্রী তো কালকে বার্তা দিলেন, রাজনীতি যার যার, দিদি আসলে সবার। তাই খগেন মুর্মুকে দেখতে সুকান্তবাবু আপনার যাওয়ার আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে যান, কারণ তিনি বাংলার 10.5 কোটি মানুষেরও মুখ্যমন্ত্রী, তিনি খগেন মুর্মুরও মুখ্যমন্ত্রী। আপনি পৌঁছতে পারেননি, কিন্তু আপনি বড় বড় বাতেলা দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন। আজকে তো বাংলার মানুষ জানতে চায় যে যে ঘটনা খগেন মুর্মুর সাথে ঘটেছে নিন্দনীয়। খগেন মুর্মু তো মালদার সাংসদ, যে মালদার ভূতনির চল গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে, যেই মালদা বন্যা বিধ্বস্ত, আপনি সেই মালদায় না থেকে আপনি হঠাৎ করে আলিপুরদুয়ারে গেলেন কেন? আপনার নিজের অঞ্চল না সামলে যেতেই পারেন, বাংলার মানুষ যেখানে খুশি যেতে পারে, কিন্তু গেলেন যখন আলিপুরদুয়ারের সাংসদ কোথায়? আপনার আগে সেখানে শ্রমিক ভট্টাচার্য গেছে, আপনার আগে শ্রমিক বাবুর সাথে দেখলাম আনন্দ বর্মন যাচ্ছে, তাদের উপর তো আক্রোশ হয়নি, হামলা হয়নি। তাহলে কি এর পেছনে অন্য কোনো গল্প আছে, যে স্থানীয় নাগরাকাটার বিধায়ককে বাদ দিয়ে, আলিপুরদুয়ারের সাংসদকে বাদ দিয়ে আপনাদের কোনো গোষ্ঠী কোন্দলের মধ্যে কাজ করেছে কিনা? কারণ গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ দেখিয়েছে, এসি গাড়ি থেকে নামছে, নেবে ফটোশ্যুট করছে। ফটোশ্যুট করাও গণতান্ত্রিক অধিকার, কিন্তু গ্রামের গরিব মানুষ যারা বন্যা বিধ্বস্ত, তারা যদি ওই জায়গায় দেখে তাদের একটা ক্ষোভের আউটরেজ হয়, নিশ্চিতভাবে হওয়াটা কাম্য নয়। কোনো ত্রাণও ছিল না, কোনো ত্রাণ ছিল না, হওয়াটা কাম্য নয়। আমরা আবারও বলছি, আইন হাতে তুলে নেওয়া কখনো কাম্য হতে পারে না, কিন্তু আজকে এই প্রশ্নগুলো সাথে উঠছে। এবং যারা আপনারাই নাকি দেখিয়েছেন, এবং আপনারা এর মধ্যে মানে সাম্প্রদায়িকতা খুঁজছেন, এর মধ্যে জাতি ধর্ম খুঁজছেন। সবচেয়ে বড় কথা, যারা আক্রমণকারী তারা কেউ তৃণমূল কংগ্রেসের এমএলএ নন, তারা কেউ তৃণমূলের এমপি নয়, তারা কেউ তৃণমূলের জেলা পরিষদ সদস্য নয়। কিন্তু কালকে যারা লুম্পেনগিরি করলেন আপনার দলের এমএলএ দাঁড়িয়ে থেকে সুশান্ত দেব, বিজেপির জনতা যুব মোর্চার কার্যকর্তা ভিকি প্রসাদ, পার্টির জেলা সভাপতি, তারা দাঁড়িয়ে থেকে যখন লুম্পেন রাজ করেছে, ক ঘন্টার মধ্যে অ্যারেস্ট দাবি করছেন সুকান্তবাবু? বিপ্লব দেব এই পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক হয়েছেন বিজেপির। আসলে বিজেপির এমন অবস্থা, পশ্চিমবাংলার নেতাদের এরা বিশ্বাস করে না। এই সুকান্ত মজুমদার হাফ প্যান্ট মন্ত্রী বড় বড় বাতেলা দেবে, সুকান্তর কথায় সুকান্ত দল বিশ্বাস করে না। তার জন্যই মধ্যপ্রদেশ থেকে নেতা উড়িয়ে আনতে হয়, ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে বা ত্রিপুরা থেকে পর্যন্ত নেতা উড়িয়ে আনতে হয়। বাংলার বাঙালিকে বিজেপি বিশ্বাস করে না, বাংলার কোনো বাঙালি নেতাকে বিজেপি বিশ্বাস করে না। তাই ত্রিপুরার থেকে বাঙালি নেতা, এবং যার বিরুদ্ধে অভিযোগ যে নাকি আদতে বাংলাদেশি, যে নাকি আদতে যার জন্ম বাংলাদেশে, আমরা বলছি না, একটা সময় ত্রিপুরার মানুষই অভিযোগ তুলেছিলেন। মানে বাংলা বিজেপির এমন দৈন্য দশা যে বাংলার বিজেপির কোনো নেতাকে বিশ্বাস করে বাংলার ইনচার্জ করতে পারে না, উড়িয়ে আনতে হয় বহিরাগত রাজ্য থেকে। সে ঠিক আছে, আপনারা এমনিও বাংলা বিদ্বেষী, কিন্তু আজকে জবাব দিতে হবে যারা আইডেন্টিফাইড বিজেপি কার্যকর্তা, বিজেপির বিধায়ক, বিজেপির জেলা সভাপতি, বিজেপির রাজ্যে যুব মোর্চার সম্পাদক, তারা যখন এই ভ্যান্ডালিজমে, স্টেট স্পন্সার্ড লুম্পেনগিরিতে লিপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হবে? আমরা তৃণমূল কংগ্রেস নজর রাখছি। আমাদের প্রতিনিধি দল গিয়েছে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। সামগ্রিকভাবে ল অ্যান্ড অর্ডার রেস্তোর হোক। যারা গণতন্ত্রের বড় বড় ডায়লগ মারেন, তারা নিজেরা কেমন গণতন্ত্র গোটা ভারতবর্ষ জুড়ে চালাচ্ছেন, সেটা সারা ভারতবর্ষের মানুষ আজকে চোখে আঙুল দিয়ে বুঝতে পারছেন। না, ত্রিপুরায় যদি তৃণমূল কংগ্রেস নাই থাকে, এতই যদি দুর্বল হয়, তাহলে সেই পার্টি অফিস ভাঙতে গেলেন কেন? আপনি তো নিজেই প্রমাণ করলেন যে ত্রিপুরার বুকে তৃণমূল কংগ্রেসকে আপনি ভয় পাচ্ছেন। যদি ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নাই থেকে থাকতো, আপনারা মনে রাখবেন গত পঞ্চায়েত নির্বাচনও ত্রিপুরার বুকে 24%, মানে কার্যত দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তৃণমূল কংগ্রেস। সুতরাং ভয় তো আছে, সিঁদুরে মেঘ দেখলে সকলেই ভয় পায়। সুকান্ত মজুমদার তার স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করলেন যে আসলে তৃণমূল কংগ্রেসকেই তারা ভয় পাচ্ছেন, কারণ ওখানে বিজেপি বা কংগ্রেস সেই প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম বা ব্যর্থ। তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালী হয়, কারণ ত্রিপুরার সঙ্গে বাংলার একটা আত্মিক যোগাযোগ আছে, ত্রিপুরার ভাষা বাংলার ভাষা এক, ত্রিপুরার খাদ্যাভ্যাস বাংলার খাদ্যাভ্যাস এক, এইখানকার মানুষের সাথে ত্রিপুরার মানুষের একটা আত্মিকতা রয়েছে। কারণ এখানেও দেখবেন দীর্ঘদিন বাম শাসন ছিল, ত্রিপুরাও দীর্ঘদিন বাম শাসন, তারা পলিটিক্যালি কালচারালি বাংলার সাথে একাস্টম থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় যখন মানুষ দেখছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখতে বাংলা যখন করছে, 21 হোক 24 হোক,